আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ভিন্নধর্মী একটা খাবার, মশলাদার ঢ্যাঁড়স। আমরা সাধারণত ঢ্যাঁড়স যেভাবে খেয়ে থাকি এটা টোটালি তার থেকে ডিফারেন্ট। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে হাত দিয়ে একটু মেখে নেব। এটা মেখে নিয়ে আমি এই ফাঁকে চুলায় তেল গরম করতে দিয়ে দিব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। চুলার আঁচটা আমার হাইতে থাকবে। আমি এটাকে এখন একটু ভেজে নিব। মাঝখানে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে যখন হয়ে যাবে আমি তুলে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই এটাকে তুলে নিতে হবে। এখন এটাকে তুলে নেওয়ার পরে একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব। রসুনটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ আরেকটু ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। আমি এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়িটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিব একটা টমেটো, মোটামুটি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। সুইট চিলি সস কীভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাকে এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু শুকিয়ে নিব। মোটামুটি একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। দেওয়ার পরে আমি মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে 1-2 মিনিট মিশিয়ে নিব। আমার মশলার সাথে ঢ্যাঁড়স খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আমি একটা পরিবেশন পাত্রে এটাকে এখন পরিবেশন করে নিব। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার মশলা মাখা ঢ্যাঁড়স। এটা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। এটা আমার নিজস্ব রেসিপি, আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।